বন্ধুরা, আজকে শুরু করব এই যে প্লাস্টিকের র‍্যাক আনবক্সিং। আমার বন্ধু সুমনের দোকানে তাই বললাম সবজি রাখবে আর জন্য একটা র‍্যাক দাও। বন্ধু এটা দিই, প্রথমে এটা পলিথিন থেকে বের করি। বন্ধুরা কাছে আর এক বন্ধু তার দেয় না, বন্ধু হইতেছে পলিথিন গুলো এক জায়গায় রাখি, তারপরে কাজ কি উপর থেকে করবো না নিচ থেকে করবো? উপর থেকেই করবো, উল্টা। বহুত পরিশ্রমের কাজ না, এদিক হলে উল্টা দেখতে ভালো লাগে কি হয়। তারপরে এটা না অত কঠিন না, প্রথমে মনে করছিলাম বহুত কঠিন কাজ, তো দেখতেছি সোজা। চারদিক ঘোরা ঘুরে লাগানো হয়ে গেল। এটা এক্সট্রা লাগাইলাম, তার উপর হয়ে গেছে। উল্টো দিক লাগালে তো সুবিধাই দেখতেছি, লাগাইলাম, দেখা যায়। তো বেশি জোরাজোরি করা যাবে না, ভেঙে চুরে যাওয়ার সম্ভাবনা আছে। আর মাত্র 4টা কাঠি আছে, এটা লাগালেই শেষ হবে। এত দ্রুত হবে তা তো চিন্তা করি নাই। খুব দ্রুত 1 2 2টা আছে, হিসাব মিলতেছে না, এবার মিলে গেছে হিসাব। 3 4 খুব সহজেই আনবক্সিং ও ফিটিং করা হইলো প্লাস্টিকের র‍্যাক। এই র‍্যাক মূলত সবজি রাখার জন্য নিয়ে এসেছি। বন্ধু অবশ্য গোলটা দিতে চাইছিলাম, বললাম যে আমার সবজি একটু বেশি রাখা লাগে, একটু বড় গোলাই অবশ্য বন্ধু এই র‍্যাকটা দিছে। আমরা খুব সুন্দর একটা র‍্যাক পাইছি, না মজবুত আছে। বন্ধুকে অসংখ্য ধন্যবাদ, খুবই সুন্দর একটা র‍্যাক দেওয়ার জন্য। 1 তাক 2 তাক 3 তাক 4 তাক বিশিষ্ট। এবার আমরা জায়গা মতো এটা রেখে দিই। দেখলেন তো কিভাবে ফিটিং করতে হয়, এইভাবে আপনারাও ফিটিং করে নেবেন। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।